পৌরসভা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং। তবে এ উদ্যোগে আশা জাগলেও এ অঞ্চলে কর্মসংস্থান নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে দীর্ঘদিনে পাথর কোয়ারি ও বালু মহল বন্ধ থাকায় জীবিকার সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। উন্নয়নের পাশাপাশি বেকারত্ব ঘুচানোর দাবি স্থানীয়দের। প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের জাফলং। এই অঞ্চলকে পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা। নাগরিক সুযোগ সুবিধা, পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটক সমাগম বৃদ্ধির আশায় আছেন তারা। তবে আশার আলোর মাঝেও যেন অন্ধকার দেখছেন স্থানীয় শ্রমিকরা। দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি ও বালু মহল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। আয় উপার্জন না থাকায় সংসারে বাড়ছে অভাব অনটন, বাড়ছে জীবন নিয়ে হতাশা। অসহায় পড়ে গেছি একদম, আমরা একবারে কেনাকাটাও করতারি না, বাচ্চাদের লাগিয়া কাপড় চাপড় আনতারি না, মনে করেন এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। করে গান গো এখন মানছে নৌকা দিয়ে বালি কাটে কাটিয়ে আগুন উপরে তুলি, আমরা টুকরি দিয়া তুলি, আমরা বাল বাচ্চা লইয়া সুস্থ মতে বাজার আট করে খাই। এখন নাই আমরা অভাব। এখন আমি মনে করি যে বর্তমানে কর্মসংস্থান সৃষ্টি না করে নতুন করে যে পৌরসভা গঠনের যে বিষয়টা আসছে, এটা উচ্চবিলাসী ছাড়া কিছু না। আমি চাই যে পৌরসভাও হোক, আর পৌরসভা হওয়ার আগে আমাদের দরকার যেটা, আমাদের যে কর্মসংস্থান, এটা আমরা চাই। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পরই পাথর কোয়ারি ও বালু মহল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। নির্বাচন শেষ হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পৌরসভাটা আসলে জাফলং এর জন্য একটা স্বপ্নের ব্যাপার। পৌরসভা জাফলং হোক, কিন্তু পৌরসভার পাশাপাশি আমাদের সবার আগে যে স্বার্থটা, শ্রমিক এবং ব্যবসায়ীদের যে স্বার্থটা, কোয়ারি এবং শ্রমিকদের, সাধারণ শ্রমিকদের কর্মসংস্থান, সেটার ব্যবস্থা করে তারপর পৌরসভা বাস্তবায়ন করা হোক। একজন শ্রমিক বান্ধব নেতা হিসেবে আমাদের এলাকার মধ্যে শ্রমিক ও মেহনতি মানুষের সংখ্যা বেশি। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশাপাশি আপনি পৌরসভা করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পৌরসভা গঠনের পাশাপাশি উন্নয়নের সুফল সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে দ্রুত পাথর কোয়ারি ও বালু মহল উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক।